হাই ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব পাকস্থলী প্রদাহ, যেটিকে আমরা গ্যাস্ট্রিক বলে থাকি, সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। পাকস্থলী প্রদাহ হলে আমরা কি কি লক্ষণ দেখতে পাই? যেমন আমরা দেখতে পাই গলা জ্বালা করা, বুকে জ্বালা করা, পেটে জ্বালা করা, অম্লবমি ইত্যাদি। কখনো কখনো আমরা দেখতে পাই পেটে জ্বালার সঙ্গে পেটে ব্যথাও অনুভব হয়, পেটে টিপলে ব্যথা অনুভব হয়, ঘুমাচ্ছন্ন হয়, অম্লবমি হয়, বমির পর গলা জ্বালা প্রভৃতির লক্ষণ দেখতে পারা যায়। জল পান করার ইচ্ছা হয়, কিন্তু জল খেলে বমি বমি ভাব অনুভব হয়, সব সময় পাকস্থলী বার অনুভব হয়, মুখে বিষাদ ভাব দেখা যায়, খাবার আকাঙ্ক্ষা কম হয়, আরও অনেক লক্ষণ রহিয়েছে। এইরকম অবস্থা হলে ডাক্তাররা বহু ধরনের মেডিসিন দিয়ে থাকেন। আমরা আজ এ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই ডাক্তারবাবুরা কোনো একটি গ্যাসের মেডিসিন দিয়ে থাকেন, যেমন প্যান্টোপ্রাজল 40, রেবিপ্রাজল 40, স্মোপ্রাজল 40, এর মধ্যে থেকে কোনো একটি দিয়ে থাকেন। যেমন ব্র্যান্ড নেম পাবেন আমরা পান 40, প্যান্টপ 40, সম্প্রাজ 40, এইরকম আপনার এই ব্র্যান্ড নেম পেয়ে যাবেন মার্কেটে। এবং একটি ক্যাপসুল রোজ খেতে বলে থাকেন। তারপর দিয়ে থাকেন অ্যান্টাসিড সিরাপ। আজকাল বাজারে বহু ধরনের অ্যান্টাসিড সিরাপ মিলে, তবে যেগুলো খুব বেশি চলে সেগুলো হলো পেন এমপিএসও আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। সেটি যদি পানও না, এই কম্পোজিশনের যে কোনো অ্যান্টাসিড ব্যবহার করতে পারেন, অথবা মিউকেন জেল, ডাইজিন সিরাপ, জেলিসিল এমপিএস, অথবা সুক্রাল ওই ব্যবহার করতে পারেন। সুক্রাল প্লেনও আসে, সেটিও ব্যবহার করতে পারেন। এছাড়াও সিরাপ আছে, সেটিও ব্যবহার করতে পারেন আপনারা। অ্যান্টাসিড সিরাপ সাধারণত 12 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে, 6 থেকে 12 বছরের বয়স যাদের, তাদের ক্ষেত্রে 5 ml পর্যন্ত দিয়ে থাকেন খানির পূর্বে গ্রহণ করার জন্য, এবং অ্যাডাল্টের ক্ষেত্রে 10 থেকে 15 ml দিয়ে থাকেন সকাল বিকাল করে। আপনারা এটি নিতে পারেন। এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।